নির্ধারিত সময় গোলশূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে চাতরা রামাই পণ্ডিত কলেজ ও বাঁকুড়া সম্মেলনী কলেজের মধ্যে। বাঁকুড়া সম্মেলনী কলেজ মাঠের মধ্যে অনবদ্য পারফরমেন্স, কিন্তু শেষ পর্যন্ত তিন কাঠির মধ্যে বল প্রবেশ করাতে পারেনি। অপরদিকে চাতরা রামাই পণ্ডিত কলেজ, চাতরা রামাই পণ্ডিত কলেজ মাঠের মধ্যে অনবদ্য পারফরমেন্স। বল সুরজিৎ সরেন 7 নম্বর জার্সিধারী প্লেয়ার শট করতে চলেছে, গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? বাঁকুড়া সম্মেলনী কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা প্রথম বলে গোল করে দিল চাতরা রামাই পণ্ডিত কলেজ। প্রথম বলে গোল 11 নম্বর জার্সিধারী রাহুল মালাকার বাঁকুড়া সম্মেলনী কলেজের হয়ে প্রথম বল শট করতে চলেছে। যারা জিতবে তারা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। বাঁকুড়া সম্মেলনী কলেজ প্রথম বল শট করতে চলেছে। চাতরার রামাই পণ্ডিতের গোলরক্ষক প্রস্তুত রক্ষণ আটকানোর জন্য। দেখা যাক কি হয়। গোল, অর্থাৎ ফলাফল 1-1 দুই দলই 1-1 করে গোল করেছে। বাঁকুড়া সম্মেলনী কলেজের দর্শকরা বসে আছে। দেবরাজ মান্ডি দ্বিতীয় বল শট করতে চলেছে। অপরদিকে বাঁকুড়া সম্মেলনী কলেজে মিরাজ রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছেন। বাঁকুড়া সম্মেলনী কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 17টি কলেজকে নিয়ে 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। বলতে বলতে বল গোল করে দিল চাতরা রামাই পণ্ডিত কলেজ। সোহান মল্লিক বাঁকুড়া সম্মেলনী কলেজের হয়ে শট করতে চলেছে। গোল, সোহান মল্লিক অনবদ্য গোল করে দিল। অপরদিকে বাঁকুড়া সম্মেলনী কলেজের গোলরক্ষক মিরাজ রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে। জয়ন্ত মহাদণ্ড 4 নম্বর জার্সিধারী চাতরা রামাই পণ্ডিত কলেজের হয়ে শট করতে চলেছে। বল বসিয়ে নিয়েছে মিরাজ, গোল রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে বাঁকুড়া সম্মেলনী কলেজের হয়ে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 17টি কলেজকে নিয়ে 3 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডে তৃতীয় খেলা। এ বলও গোল করে দিল চাতরা রামাই পণ্ডিত কলেজ। বাঁকুড়া স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছেন বাঁকুড়া সম্মেলনী কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিন। শট করতে চলেছে বাঁকুড়া সম্মেলনী কলেজ। প্রদীপ বাগদি শট করতে চলেছে। তৃতীয় বল শট করছে বাঁকুড়া সম্মেলনী কলেজ। তারা দুটো বল গোল করেছে। তৃতীয় বল গোল কি আসবে? বলতে বলতে বল গোল হয়ে গেল, অর্থাৎ 3-3টি বলই গোল করলো বাঁকুড়া সম্মেলনী কলেজ। 3-3। অপরদিকে 3-3টি গোল করেছে চাতরা রামাই পণ্ডিত কলেজ। বিশ্বজিৎ দিগার চতুর্থ বল শট করতে চলেছে চাতরা রামাই পণ্ডিত কলেজ। তারা 3-3টি বল গোল করেছে। অপরদিকে বাঁকুড়া সম্মেলনী কলেজ তারাও 3-3টি গোল করেছে। আজ 3-9-2024 বাঁকুড়া স্টেডিয়াম থেকে দেখতে পাচ্ছেন। হাতে লাগলো, পারে লাগলো এবং শেষ পর্যন্ত গোল, অনবদ্য গোল, ভাগ্য সাথ দিয়েছে। চতুর্থ বল শট করতে চলেছে সম্মেলনী কলেজ। তারা 3-3টি বল গোল করেছে। চতুর্থ বল গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে? সমিতা বলবে। প্রদীপ সরেন শট করতে চলেছে। দেখা যাক কি হয়, গোল আসবে না রক্ষণ আটকে দেবে? এ বল বাইরে চলে গেল, গোল করতে পারলো না। অর্থাৎ বাঁকুড়া সম্মেলনী কলেজ 4-এ তারা 3টি বল গোল করলো। 4-3 বাঁকুড়া সম্মেলনী কলেজ। অপরদিকে 4-এ 4টি বলই গোল করেছে চাতরা রামাই পণ্ডিত কলেজ। অর্থাৎ এই বল যদি গোল হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু সরাসরি ভাবে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। সূর্য সিং শট করতে এসেছে। সূর্য কি ফলাতে পারবে? এই তো বলটা মেরে দিল এবং একটা ইয়েলো কার্ড
মিরাজ খেয়ে গেল। সূর্য কি সূর্য ফলাতে পারবে? সেভ করলে সুযোগ থাকবে। গোল! তার সাথে সাথে চাঁদরা রামাই পণ্ডিত কলেজ বাঁকুড়া সম্মিলনী কলেজকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল।